বন্ধুরা, আমাদের নগদ অ্যাকাউন্ট খোলার পরে যদি আমাদের এমএটিপি শো করে তাহলে আমরা বুঝে নিতে পারবো যে বন্ধুরা আমাদের নগদ অ্যাকাউন্টটি সঠিকভাবে খোলা হচ্ছে না। তো তখন কিন্তু আমাদের পুনরায় কিন্তু আমাদের এনআইডি কার্ডটি সাবমিট করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে দেখুন আমাদের এখানে দুইটি অপশন কিন্তু শো করেছে। তো এখানে কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে লেনদেন করতে পারবো না, তাই আমাদের এনআইডি কার্ড দিয়ে আবার পুনরায় সাবমিট করে নিতে হবে। তো এখন আমরা কিভাবে সাবমিট করব? তো আমরা এখন চলে যাব আমাদের প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে আমাদের নগদ এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো তারপর আমাদের নগদ নাম্বারটি এমনকি পিন নাম্বার দিয়ে এবং ওটিপি দিয়ে আমাদেরকে সাবমিট করে নিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টে সাবমিট করে নিলাম। তো তারপর লগ ইন করলাম। তো লগ ইন করার পর বন্ধুরা এখানে দেখুন তো আমাদের ব্যালেন্সটি কিন্তু এই যে দেখুন বন্ধুরা আমাদের ব্যালেন্সটি কিন্তু শো করছে। তখন আমরা কিভাবে আমাদের এনআইডি কার্ডটি পুনরায় জমা দেবো? তো আমার নগদ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন এখানে লেখা আছে কেআইসি পুনরায় জমা দিন। তো বন্ধুরা এখানে কেআইসি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো এখানে বন্ধুরা আমরা জাতীয় পরিচয়পত্রের যে সামনের ছবি সেটি এখানে তুলে ধরবো। তারপর এখানে নিচে দেওয়া আছে যে আমাদের জাতীয় পরিচয়ের পিছনের যে ছবিটা সেটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর পরবর্তী দেখা যায় পরবর্তী অপশনে ক্লিক করে দিতে হবে। তো পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে কিন্তু অলরেডি কিন্তু ওগুলো শো করবে। শো করার পর বন্ধুরা এই টিকমার্ক অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আবার পরবর্তী অপশনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর তাহলে কিন্তু আমাদের ফেসের একটি স্ক্যান নেবে। তো স্ক্যানটি দিয়ে দিলেই কিন্তু আমাদের পুনরায় কিন্তু নগদ অ্যাকাউন্টটি সঠিকভাবে খোলা হয়ে যাবে। তো এভাবে কিন্তু যদি আমরা সঠিকভাবে নগদ অ্যাকাউন্ট খুলি তাহলে আমাদের কোনো নগদ কোনো প্রবলেম আর দেখা দেবে না। তো এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে নগদ অ্যাকাউন্টটি কেআইসি পুনরায় এনআইডি কার্ডটি জমা দিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।